আজকের টপিক সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের কেন্দ্র। ত্রিভুজের অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু কাকে বলে এসব নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব ত্রিভুজের অন্তকেন্দ্র কাকে বলে। আমরা ধরে নেই এ বি সি একটি ত্রিভুজ এবং এই ত্রিভুজের তিনটি কোণ এ, কোণ বি, কোণ সি। এই কোণ তিনটির সমদ্বিখণ্ডক ত্রয়। এ কোণের সমদ্বিখণ্ডক ধরি এডি, বি কোণের সমদ্বিখণ্ডক ধরি বিই এবং সি কোণের সমদ্বিখণ্ডক ধরি সিএফ। এখন দেখি এই যে কোণ তিনটির সমদ্বিখণ্ডক ত্রয় একটি কি সমবিন্দু, অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাকেই বলা হবে এই ত্রিভুজের অন্তকেন্দ্র। আমরা এই বিন্দুটির নাম দিলাম ও। তাহলে ও হচ্ছে এ বি সি এর অন্তকেন্দ্র। এখন আমরা জেনে নেই পরিকেন্দ্র কাকে বলে। একইভাবে ধরে নেই যে এ বি সি একটি ত্রিভুজ। এ বি বাহুর মধ্যবিন্দু ধরে নেই ডি, বিসি এর মধ্যবিন্দু ধরে নেই ই এবং এসি এর মধ্যবিন্দু ধরে নিলাম এফ। এখন এ বি এর মধ্যবিন্দু ডিতে লম্ব আঁকি। একইভাবে বিসি এর মধ্যবিন্দু ইতে লম্ব আঁকি। আবার এসি এর মধ্যবিন্দু ইতে লম্ব আঁকি। এই যে এ বি বিসি সিএফ বাহুর মধ্যবিন্দুতে যে আমরা লম্ব তিনটি আঁকলাম, এই লম্ব তিনটি সমবিন্দু, অর্থাৎ একটি বিন্দুতে মিলিত হয়েছে, যার নাম দিলাম ও। এই ও বিন্দুটি ত্রিভুজের এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে আমরা কি জানলাম যে কোনো ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দুতে লম্ব দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি ওই ত্রিভুজের পরিকেন্দ্র। এখন আমরা জেনে নিই ত্রিভুজের ভরকেন্দ্র কাকে বলে। ধরে নেই এ বি সি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এই যে এ বি সি তিনটি শীর্ষবিন্দু, তাই না? আমরা কি জানি ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ঠিক একইভাবে বি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু এসি এর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, আমরা এটা ধরে নিলাম এডি, এটা এই মধ্যমাটিকে ধরে নিলাম বিই। ঠিক একইভাবে সি বিন্দু হতে তার বিপরীত যে বাহু সেটা হচ্ছে কি এবি, এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা ধরে নিলাম সিএফ। এই বিই এডি সিএফ এই যে সরলরেখাগুলো, এগুলোকে কি বলা হয়? মধ্যমা বলা হয়। এখন কোনো ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকেই বলা হবে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা ধরে নিলাম এই যে এখানে ও, এই ও হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। এখন এই ভরকেন্দ্র এই মধ্যমাত্রয়কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা হচ্ছে 2 আর এই অংশটা হচ্ছে 1। এখন আমরা জানব লম্ববিন্দু, ত্রিভুজের লম্ববিন্দু
কাকে বলে? আমরা এ বি সি একটি ত্রিভুজ ধরে নিলাম। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বত্রয়, অর্থাৎ এ শীর্ষবিন্দু হতে এই যে তার বিপরীত বাহু বিসি এর উপর লম্ব আঁকি। একইভাবে বি বিন্দু হতে তার বিপরীত বাহু বি শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহু কি এসি এর উপর লম্ব আঁকি। আবার সি শীর্ষবিন্দু হতে এ বি তার বিপরীত এই যে সি বিন্দুর যে বিপরীত বাহু এ বি তার উপর লম্ব আঁকি, অর্থাৎ এই যে এখানে কোণটা এটি কি হবে 90 ডিগ্রি, এই কোণগুলো হবে কি 90 ডিগ্রি। এখন আমরা এটার এই যে এ হতে বিসি বাহুর উপর যে লম্বটি আঁকলাম এটার নাম দিলাম এডি। বি হতে এসি বিপরীত বাহুর উপর যে লম্ব আঁকলাম এটার নাম দিলাম বিই, এবং সি হতে এ বি এর উপর যে লম্ব রাখলাম এটার নাম দিলাম এফ। এই যে লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুর নাম দিলাম ও। আর এই বিন্দুটাকেই, অর্থাৎ এই যে লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাকেই, এই সমবিন্দুটাকেই এই ত্রিভুজের লম্ববিন্দু বলা হয়। তাহলে আমরা একটি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু কি আমরা জেনে নিলাম। আমরা আরেকবার জেনে নেই যে ত্রিভুজের কোণত্রয়ের, এই যে এবিসি একটি ত্রিভুজ, এর কোণত্রয় কি এ বি সি, এই কোণত্রয়ের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে এ কোণের সমদ্বিখণ্ডক এডি, বি কোণের সমদ্বিখণ্ডক বিই, সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ, এই যে সমদ্বিখণ্ডক ত্রয় একটি কি সমবিন্দু, ওই বিন্দুটা কি বলা হবে ওই ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক এডি, বি কোণের সমদ্বিখণ্ডক বিই, সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ কোথায় মিলিত হয়েছে ও বিন্দুতে, তাহলে ওই বিন্দু হচ্ছে এবিসি এর অন্তঃকেন্দ্র। এখন পরিকেন্দ্র আমরা কি জানি, কোন ত্রিভুজের পরিকেন্দ্র যে ত্রিভুজের এই যে বাহুত্রয়ের লম্ব দ্বিখণ্ডক ত্রয়, অর্থাৎ এই যে বাহু এ বি বিসি সি এ বাহু তিনটি রয়েছে, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি, এবং ডি বিন্দুতে লম্ব, আবার বিসি এর মধ্যবিন্দু ই এবং ই বিন্দুতে লম্ব, এবং এসি এর মধ্যবিন্দু ই এবং ই বিন্দুতে লম্ব। মানে কি এই যে কোণ, এই কোণ এখানে এই যে এটা কোণ এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এই কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90, এটাও 90, এটাও 90। এই যে লম্ব ত্রিখণ্ডকদ্বয় একটি কি সমবিন্দু, যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটাকেই বলা হবে ওই ত্রিভুজের পরিকেন্দ্র। এখন দেখি ভরকেন্দ্র, তাই না? আমরা এখানে দেখেছি যে এবিসি একটি কি ত্রিভুজ, এবং এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে কি এ বি সি। আমরা কি জানি ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর যে সংযোজক সরলরেখা সেটাকে কি বলা হয় মধ্যমা বলা হয়। তাহলে এ হতে বিসি, এই যে এ এর বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু ডি এর সংযোজক সরলরেখা, আবার বি হতে এসি এর মধ্যবিন্দু ই এর সংযোজক সরলরেখা, আবার সি শীর্ষবিন্দু হতে এবি বাহুর মধ্যবিন্দুর সংযোজক যে সরলরেখা, অর্থাৎ এই যে মধ্যমা তিনটি বিই, এডি এবং সিএফ, যে একটি বিন্দুতে সমবিন্দু বা একটি বিন্দুতে
মিলিত হয় ওই বিন্দুটাকেই বলা হবে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। অর্থাৎ কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হবে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। তারপরে লম্ব বিন্দু, এবিসি একটি কি ত্রিভুজ, তাই না? কোনো যে ত্রিভুজের শীর্ষত্রয় হতে, অর্থাৎ এই যে শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে এই লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হবে ওই ত্রিভুজের লম্ব বিন্দু। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই অঙ্গীকারবদ্ধ। আপনারা বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। বিবি ম্যাথ একাডেমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু উপহার দিবে বলে আশা রাখে। ধন্যবাদ সবাইকে।